বিল সংক্রান্ত বিষয়গুলো সেগুলো মিটিয়ে দিচ্ছে না, কয়েক মাস ধরে আটকে আছে। এরকম একদমই নয়। দেখুন, আমি আবারও বলছি পরিষ্কার, এরকম যদি স্পেসিফিক কোথায় থাকে। আমি কয়েকদিন আগে একজন আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে মিডিয়ার মাধ্যমে দেখলাম বাইট দিতে, যে আমাদের 8 মাস 10 মাস ধরে হয় না। স্পেসিফিক যদি কোনোখানে আসলে এরকম ঘটনা থাকে আমাকে জানান, আমাকে দিন, আমি দেখবো নিশ্চয়ই। এরকম হওয়ার কথা নয়, কারণ আমি বললাম না, আমি যখন আপনাদের পত্রিকার মাধ্যমে দেখি বা বিভিন্ন চ্যানেলে দেখি এই সমস্ত বক্তব্য আছে, আমি র্যান্ডমলি অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে ব্যাংক খাতা রয়েছে তাদেরকে অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়, আমি র্যান্ডমলি চেক করি। মাঝে মাঝে আমাদের আধিকারিকদেরকে বলি অমুক সেন্টার থেকে র্যান্ডমলি 4 জনের অ্যাকাউন্ট নিয়ে আসুন, আমি দেখতে চাই। ঠিক আছে। হ্যাঁ, কিছুদিন আগে যেটা সমস্যা হয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আমি এর আগেও একদিন আপনাদের প্রেস বার্তা করে বলেছি যে ওনাদের স্যালারি যেটা আমরা দেই সেটাতে প্রথম মাসে আমরা সেটা শুধু স্যালারি নয়, আমরা যে পেনশন দিই, সোশ্যাল পেনশনটা দিই, সেটা তো সমস্যা হয়েছে, স্যালারিটাও তো সমস্যা হয়েছে। যেহেতু একটা প্রক্রিয়া চেঞ্জ হয়েছে। আগে কি হতো, সরাসরি টাকা আমরা পেতাম। যেমন ধরুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে তাদের হোক বা আমরা সোশ্যাল পেনশনের টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে একসঙ্গে দিয়ে দিতেন, কিন্তু এখন 6 মাস বা 8 মাসের টাকা একসঙ্গে চলে আসে। এখন সেই টাকাটা এইভাবে আসে না, এখন SMS পসের মাধ্যমে টাকাটা দেওয়া হয়। তো অনলাইনে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়, বা আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়। এর কারণে কি হয়েছে, সেটা পেনশনের ক্ষেত্রে হয়েছে, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রে হয়েছে। কারণ হলো, ধরুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে 10,000 টাকা পান, সেই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা রাজ্য সরকার, 5,000 টাকা কেন্দ্র সরকার। তো অ্যাকাউন্টে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের অ্যাকাউন্টে একসঙ্গে 2 টাকা ঢুকতে হবে। আগে কি হতো, টাকাটা যেহেতু আমাদের কাছে ট্রেজারিতে থাকতো, আমরা সেখান থেকে ট্রেজারি থেকে কোনো এমপ্লয়ির জন্য অর্থাৎ ওয়ার্কারের জন্য 5,000 টাকা, আমাদের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা মিলিয়ে আমরা 10,000 টাকা একসঙ্গে দিয়ে দিতাম মাসের 1-2 তারিখে। যেহেতু SMS পসের মাধ্যমে সেটা করা হয়েছে, এটা সকলের আধার লিঙ্কেজ ব্যবস্থা করতে হয়েছে। এই যে প্রক্রিয়াতে আমরা সেটা এপ্রিল, মে, জুন, সেই 3 মাস সমস্যা হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল পেনশনের ক্ষেত্রেও অনেক কমপ্লেইন এসছে, অনেকেই বলছে আমরা সোশ্যাল পেনশন পাচ্ছি না। কিন্তু আমরা মার্চ, এপ্রিল একসঙ্গে, এপ্রিল, মে আমরা জুন মাসে তাদেরকে দিয়ে দিয়েছি, এবং জুন, জুলাইটাও একসঙ্গে আগস্ট মাসে প্রক্রিয়া হচ্ছে যে আমরা 2 মাসে একসঙ্গে দেওয়ার। সেম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারাও, তারাও এইরকম এপ্রিল, মে মাস তারা স্যালারিটা পেতে অসুবিধা হয়েছে। কারণ আমরা হয়তো তাদেরকে আমাদের পার্টটা আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিয়েছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট সেটা এপ্রিল মাসে ওনারা পাননি, মে মাসে প্রথম সপ্তাহে পেয়েছে। সেই মে মাসের পয়সাটা আমরা হয়তো 10 তারিখের মধ্যে দিয়ে দিয়েছি, সেই পয়সাটা তারা পেতে হয়তো জুন মাসে গিয়ে প্রথম সপ্তাহে পেয়েছেন কেন্দ্র সরকারের পার্টটা। এই 2 মাস একটু ঝামেলা হয়েছে, কিন্তু এই পরে জুলাই, আগস্ট থেকে সেটা কিন্তু আবার স্মুথ হয়ে গেছে, আবার স্ট্রিমলাইন হয়ে গেছে। একসঙ্গে আমরা তাদের যে অনারিয়ামটা আমরা দিয়ে দিচ্ছি। ফিডিং বিলটা এটা নতুন কিছু না, এটা বরাবরই, আমি আজকের জন্য নয়, আমি আজ 3.5 বছর এবং এর আগেও যারা ছিলেন এরকমই ফিডিং বিল 2 মাস 3 মাসে একসঙ্গে যখন সেন্ট্রাল থেকে পয়সাটা আসে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এখন আমি জানি না, কিছু কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন যারা ময়দানে, যেখানে গ্রাউন্ডে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে তো পরিষেবা দেন না, কিন্তু রাজনীতি করার জন্য আগরতলাতে ঠিকই আসেন, এখানে এসে বসে ধর্ণা প্রদর্শন করেন। কিন্তু সেখানে যে গ্রাউন্ডে যে অঙ্গনওয়াড়ি সেন্টার আপগ্রেডেশন বা সেটাকে কি করে আরো স্মুথ চালানো যায়, শুধুমাত্র পরিষেবার জন্য যে অর্থ দেওয়া সরকারের সেটা দিলেই অঙ্গনওয়াড়ি ভালো চলবে এরকম নয়। যেগুলো আমরা রেশন দেওয়া হয় অলরেডি, যে রেশন চাল, ডাল সেগুলো দেওয়া হয়, সেগুলো মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছানো, অঙ্গনওয়াড়ি যারা শিশুরা আছে তাদের খাদ্যের ব্যবস্থা। আমি তো যাই, আমি বিভিন্ন প্রজেক্টে মাঝে মাঝে যাই, ভিজিট করি, দেখি অনেক সেন্টারই যেখানে মাসকে মাস রান্না হয় না, এরকম সেন্টারও রয়েছে। যে সব মিলিয়ে সবাই মিলে কাজ করতে হবে, এবং তাদের যেগুলো দাবি রয়েছে, আমি তো বললামই যে তাদের গ্র্যাচুইটির বিষয়টা, এটাও বিচারাধীন রয়েছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট যদি কাল বলে যে না গ্র্যাচুইটি দিতে হবে, নিশ্চয়ই কেন্দ্র সরকার তখন মিনিস্ট্রি বাধ্য হবে যে হ্যাঁ গ্র্যাচুইটিটাও দিতে হবে, তখন নিশ্চয়ই দেবে। আজকে কেন্দ্র সরকার যখন সুপ্রিম কোর্ট বলবে যে তোমাকে গ্র্যাচুইটি দিতে হবে, তখন আমাদের ডিনাই করার কোনো স্কোপ থাকবে কি? তখন দিতেই হবে। তখন তো আমরাও মিনিস্ট্রিকে বলতে পারবো তাদের গ্র্যাচুইটির জন্য পয়সা দিন। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আজকে স্যালারি বাড়ানোর ওনাদের কথাটা আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা ফাইন্যান্স দপ্তরের সঙ্গে কথা বলছি। দেখুন, এই সরকারের আমলে সবকা সাথ সবকা বিকাশ, সেটা বলা শুধু নয়, সেটা সবার জন্য করার প্রয়াস আমাদের মধ্যে রয়েছে। শুধু আন্দোলন, ধর্ণা প্রদর্শন করলেই সেটা হবে এরকম নয়, এটা না করলেও তাদের অধিকার তারা পাবে। ইতিমধ্যে গত দুর্গাপুজোর সময় আমরা যেমন ধরুন তাদের শাড়ি দিতে হবে, একসঙ্গে আমরা শাড়ি, আগে কি হতো দপ্তর শাড়ি কিনে তাদেরকে শাড়ি দিত, তাদের মধ্যে সবার দাবি ছিল যে শাড়িগুলো
অনেকে শাড়ি কিনে দিলে ভালো শাড়ি তো ওনারা পান না, আমরা সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। গত বছর দুর্গাপুজোর সময় সবার অ্যাকাউন্টে শাড়ি কেনার জন্য ক্যাশ টাকা দেওয়া হয়েছে। ওনারা বলেন যে মোবাইল বিলটা পার্ট কখনো 300 কখনো 600 আগে দেওয়া হতো, তারা সঠিক সময় পান না। একসঙ্গে আমরা দুর্গাপূজার সময় 2000 টাকা করে সবার অ্যাকাউন্টে মোবাইল রিচার্জের জন্য গত বছর, আপনি অ্যাকাউন্ট খুলে দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে দেওয়া হয়েছে গত বছর। তারা ইনসেন্টিভ যেটা পান বিভিন্ন, এই যে আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যারা গর্ভবতী মহিলা তাদেরকে ভ্যাকসিনেশন করানো বা বিভিন্ন কাজের জন্য ইনসেন্টিভ পান যেগুলো, সেই ইনসেন্টিভের পয়সাও তখন ওই দুর্গাপূজার সময় একসঙ্গে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এটা একটা কি বলবো, কিছু সংখ্যক, সবাই নয়। দেখুন যারা আসেন আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার 1-2 নয়, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার মিলে প্রায় 21,000 কাজ করেন। তো এখানে আমরা গ্রাউন্ডে কতজন আসেন, গ্রাউন্ডে 100-200 মহিলারা আসেন। এরকম কিছু মহিলা আছেন যাদের ব্যাকগ্রাউন্ড, যাদের পরিবারে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধন, তাদের সমর্থন তারা বিভ্রান্ত করতে চায়। দেখুন আমি তো আবারও বলবো, এই দপ্তরের মন্ত্রী হিসাবে আমার সহানুভূতি নয়, তাদের এটা হলো তাদের প্রাপ্য, তাদের যে অধিকার সেটা পাওয়া। এই যেমন ফিডিং বিল, সেটা তাদের অধিকার, তারা খরচা করছে তাদের অ্যাকাউন্ট থেকে, সেটা তারা পাওয়া চাই। কিন্তু আমাদের প্রজেক্টের সিস্টেমই এটা, প্রত্যেক মাসে নয়, এটা 1 মাস 2 মাসে কেন্দ্র সরকার থেকে ফিডিং বিলটা আসে, তখন তারা পান। এটা নতুন কিছু নয়, এটা এরম নয় যে এই মাস থেকে শুরু হয়েছে, এটা বরাবর এইভাবে চলে আসছে। ওনাদের বেতনটা যেভাবে, ওনার অনারিয়ামটা যেটা পান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে তারা পান, এটা আগের থেকে চলে আসছে। এই যে মজুরি বৃদ্ধির বিষয়টা দেখুন, এটা নিয়ে ওনারা বারবার বলেন। আমি আপনাকে বলতে চাই 2013-তে তারা মজুরি পেতেন, যারা অনারিয়াম পেতেন 5,865 টাকা। তখনকার গভর্নমেন্ট, তখন বামপন্থী সরকার ছিল, তখনকার সময় তারা 456 টাকা বাড়িয়েছে। ডাটাটা মিলিয়ে নেবেন, যারা নিয়ে তাদেরকে আন্দোলন করছেন তাদেরকে বলবেন আমি যেটা বলছি, যে 456 টাকা সেখানে মজুরি বৃদ্ধি করা হয়েছে। সেই মজুরি বেড়ে হলো 6,321 টাকা। 2015 সালে আবার মজুরি বৃদ্ধি তারা করেছেন, 13 পরে 2 বছর পরে বৃদ্ধি করেছেন 722 টাকা। তো এখন মজুরি বেড়ে হলো কত, 6,321 টাকা হলো। এই 6,321 টাকার পরে তাদেরকে আবার মজুরি বৃদ্ধি করেছে 2016 সালে 547 টাকা, সেটা বেড়ে হলো 7,590 টাকা। আমাদের গভর্নমেন্ট চলে আসলো 2018-তে, তখন বাড়ানো হলো 1,500 টাকা একসঙ্গে, সেটা বেড়ে হলো 9,090 টাকা। এই 9,090 টাকা আমরা 19-20-তে বাড়াইনি, আপনারা জানেন কোভিড চলছিল, 20-21 বাড়ানো হয়নি, কোভিড চলে এসে তখন আর কোনো পয়সা বাড়ানো হয়নি। কিন্তু 2021-22 অর্থ বছরে 755 টাকা বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে 9,846 টাকা হয়েছে। তখন আবার 2023-এ 22-23 অর্থ বছরে 600 টাকা বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে 10,446 টাকা হয়েছে। তো আজকে তারা 10,446 টাকা পান, অর্থাৎ এই গভর্নমেন্টের আমলে 2,856 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে বাড়ানো হয়েছে 8.5 বছরে। হ্যাঁ, আরো বাড়ানো চাই। আজকের দিনে 10,456 টাকা খুব একটা যে বেশি এরকম নয়, তাদের আরো অনেক বাড়ানো প্রয়োজন। কিন্তু সেটাতে সরকারের কাছে অর্থের ব্যবস্থা থাকতে হবে। আমরাও বারবার চিঠি লিখছি দিল্লির কাছে, যখনই মিটিং হয় আমরা লিখি, বলি, রিকোয়েস্ট করি যে আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেরও অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মজুরি বৃদ্ধি করা চাই। আপনি জানেন হয়তো, আমি বলছি আমাদের থেকে বড় বড় রাজ্যগুলো, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন, আমি দেখুন বড় বড় রাজ্যগুলোর মধ্যে আমি আপনাকে বলি, যেমন ধরুন রাজস্থান, দেখুন রাজস্থান কত বড় রাজ্য, সেখানে তারা 9,054 টাকা পান। উত্তরপ্রদেশের মতো রাজ্যতে 6,000 টাকা পান। যেখানে দাদরা নগর হাভেলি, সেখানে তারা 5,500 টাকা পান।